কি ব্যাপার, তুমি এখানে কেন? আসলে আমিও তো একটা মেয়ে, তাই আপনাকে এইভাবে অপমানিত হতে দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে। অবশ্য আপনি আমাদের সাথে যা করেছেন তারপর আপনার অসম্মান নিয়ে আমাদের ভাবাই উচিত না। তাহলে এত কষ্ট করছো কেন? আমি ভাবতে পারিনি আপনার এই পরিণতি হবে। তুমি কি আমার কাটা ঘায়ে নুনে ছেটে দিতে এসেছো? আর তো মাত্র একটা রাতের ব্যাপার ম্যাডামজি, তারপর আপনি আপনার পথে, আমরা আমাদের, আর এসব করে কি লাভ? একটা কথা বলবো আপনাকে। কি? আমাদের এই সমস্ত প্রপার্টি আপনি পান, মিস্টার গুপ্তা পান, আমাদের কাছে একই ব্যাপার, কোনোটাতেই আমাদের কোনো লাভ নেই। মানে কি বলতে চাইছো তুমি? তবু যদি আপনি পান তাহলে খুব সামান্য হলেও আমার একটু ভালো লাগা থাকবে। আমি প্রপার্টি পেলে তোমার ভালো লাগবে কেন? কারণটা খুব অদ্ভুত ম্যাডামজি, বললেও হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না। তাও শুনি। কারণটা এটাই যে আপনাকে আমার মা মিসেস ইন্দিরা চৌধুরীর মতো দেখতে। বিশ্বাস করতে না পারলেও এটাই সত্যি। কিন্তু এখন মনে হয় অনেকটা দেরি হয়ে গেছে। না, সময় আছে এখন। মানে? আপনার জন্য আমার কাছে একটা প্রস্তাব আছে। আপনি যদি আমার কথা শোনেন তাহলে এখনো কোনো রাস্তা বেরোলেও বেরোতে পারে। বেশ, শুনি। আশা করি আপনার আর কোনো প্রশ্ন নেই। অভ্র, কি হয়েছে? ঘুম আসছে না? আচ্ছা এসো, শো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অভ্র, আমি তোমার মেন্টাল কন্ডিশন বুঝতে পারছি। কি করেছে তোমাকে কনসোল করবো বুঝতে পারছি। জাস্ট কিপ ইউর মাউথ শাট মাহি। অভ্র, আমি সিরিয়াসলি বুঝতে পারিনি তুমি এতটা রেস্টলেস হয়ে আছো। বুঝতে পারোনি বলেই এত নিশ্চিন্তে ঘুমিয়ে আছো, তাই না? ইউ হার্টিং মি অভ্র। হোয়াটস রং? তুমি এভাবে কেন কথা বলছো? এভাবে কথা বলছি কারণ আমাদের বাড়ি কালকে নিলামে উঠবে। এই সব কিছু নিলামে উঠবে কালকে। এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে কি কথা এক্সপেক্ট করো? অভ্র, একটা একটা করে সবকিছু শেষ হয়ে যাচ্ছে মাই। আমাদের ড্রাইভারের স্যালারি অবধি আমরা দিতে পারি না। তা অতটা কষ্ট হয়নি যতটা আজকে আমার কষ্ট হয়েছে। অভ্র, আবার কতটা এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি আমরা যেখানে দাদা ভাই আমাদের পাশে নেই, ছোট মাও তো। যারা আমাদের এই অবস্থা করছে না তারা কোনোদিনও ভালো থাকবে না। আর একটা কথা জেনে রাখো, যে বা যারা আমাদের এই সম্পত্তি, আমাদের এই সবকিছু আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে তারা কোনোদিনও এগুলো ভোগ করতে পারবে না। অভ্র, অভ্র, তুমি কেন এক্ষুনি এতটা হাইপার হচ্ছে বলো? এখনো সময় আছে। উই হ্যাভ টাইম ইন আওয়ার হ্যান্ড। তুমি এখন থেকে কেন এরকম নেগেটিভ ভাবছো? অভ্র, আমার দিকে দেখো, আমার কথাটা শোনো। এমনও তো হতে পারে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল। এমনও তো হতে পারে যে যেসব ঠিক হয়ে গেল। সব এখন ঠিক করতে পারে একমাত্র বৌরানী, কিন্তু বৌরানী শেষ রক্ষা করতে পারবে তো? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে
ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানে ক্ষয়। আরে কি হলো? এ তো পূজা পাঠ ঠিক নয়, তাড়াতাড়ি করেন, বাড়ি খালি করতে হবে তো, বুঝলেন কিনা? তোমার যা ইচ্ছে তাই হোক ঠাকুর। অনেক সুদিন দিয়েছো তুমি আমাদের, আজ যখন তোমার এটাই ইচ্ছে তবে তাই হোক। তবে তোমাকে আমি এখানে রেখে যাব না। আমরা যদি গাছতলায় থাকি তাহলে তুমিও সেখানেই থাকবে। দাও ওরা, আমার হাতে দাও। এসব তুমি কি বলছো রাঙামা? প্রতিষ্ঠিত বিগ্রহকে তুমি আসন থেকে তুলবে বলছো? পৌরাণী, আজকে একটা পুরো পরিবার গৃহচ্যুত হচ্ছে, সেখানে এটা আর এমন বড় কথা কি? তাও তো উনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি নিজে নিয়ে যাব ওনাকে। এরম করে বলো না রাঙামা, এখনো সবকিছু শেষ হয়নি। এসব তুমি কি বলছো কনক? তুমি এখনো আশা রাখো? আমার বিশ্বাস এখনো কিছু বাকি আছে। উনি আমাদের এইভাবে রাস্তায় যেতে দিতে পারেন না। বাহ কনক, তোমার এখনো এত বিশ্বাস থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কারণ মাহি, তুমি এখন ওনাকে ভরসা করতে পারো না। কি করে ভরসা করবো বলো তো কনক? ভগবান যদি সবসময় ভালো করতেন তাহলে তো পৃথিবীতে খারাপ বলে কিছু থাকতোই না। হ্যাঁ বৌরানী, ভালো আর খারাপ নিয়েই তো জীবন। খারাপকেও কখনো কখনো মেনে নিতে হয়, এটা ওনার একটা পরীক্ষা। আর মায়া বাড়িও না কনক, সত্যিটাকে মেনে নাও। আজ আমাদের এখানে সবকিছু এইভাবে ফেলে রেখে চলে যেতে হবে। কিন্তু আমি তো ওনাকে ফেলে রেখে যেতে পারবো না। দাও বৌরানী, দাও ওনাকে আমার কাছে দাও, আমি নিজে নিয়ে যাবো। রাঙামায় এরকম করো না তুমি। বৌরানী, এরপর হয়তো ওনাকে আর নিয়েই যেতে দেবে না। তুমি আর বৃথা জেদ করো না। আচ্ছা বেশ, আমি নিজে নিয়ে যাব ওনাকে। আমি তোমায় কথা দিচ্ছি রাঙামা, ঠাকুর আমাদের কাছেই থাকবেন। আরে আসেন আসেন মাঝি, আরে একটু সময় নিয়ে পূজা পাঠ কেন করেন বলেন তো? এক্ষুনি বাড়ি খালি করিয়ে দিতে হবে তো, চলেন চলেন। শ্রী, দেখ ঘড়িটা চলছে না, এই বড় ঘড়িটা আমাদের এই চৌধুরী পরিবারের কত সুখ দুঃখ সবকিছুর সাক্ষী। আজকে এই চৌধুরী পরিবার যখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তখন ওই বা চলে কি করবে? আরে আরে মাঝি, ও ঘড়ি নিয়ে আপনি একদম কোনো চিন্তা করবেন না, বুঝলেন কিনা? দেখেন, এটো দিন ও ঘড়ি আপনাদের জন্য চলতো। হ্যাঁ, এখন থেকে ও ঘড়ি আমার হুকুমের তামিল করবে। যাক, সব কথা বলে আর সময় লাভ নষ্ট করে লাভ নেই।
হাতে আর সময় নেই না। আরে আমরা তো যাচ্ছি, এত তাড়াহুড়োর কি আছে? আরে তাড়াহুড়ো আছে তো মিস্টার চৌধুরী। আরে আরে বেবি, কি করেছো? মানে মানে লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ, কেন এনেছো? দেখেছিস? আচ্ছা, ও নিজের জিনিস নিয়ে যাচ্ছে, তাতে আপনার প্রবলেমটা কি? আরে প্রবলেম আছে মিস্টার চৌধুরী। কিসের প্রবলেম? আরে দেখেন ম্যাডাম, সবাই মিলে আমার উপর চড়াও হয়ে আমি কি করবো বলেন। দেখেন, আইনি কাগজপত্রে লেখা আছে এ বাড়ি এখন আমার, মানে কোর্টের প্রপার্টি আছে, বুঝলেন কি না? ইম্পসিবল, এটা হতে পারে না।